ঘরে নিস্তব্ধতা, মেঝেতে পড়ে রয়েছে নিথর দেহ, নিঃশ্বাস থেমে গেছে এবং কোণে দাঁড়িয়ে আছে সেই প্রাণী যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছিলেন। এটি কোনো হরর মুভি নয়, এটি বাস্তব ঘটনা। এমন এক মুহূর্ত যখন বিশ্বাস ভেঙে গেল এবং পোষা প্রাণী শিকারী হয়ে গেল। যে মানুষ তাকে খাবার দিয়েছে, আদর করেছে, বাঁচিয়েছে, তার উপরই হঠাৎ আক্রমণ হলো। কয়েক মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই সব মানুষের সত্যিকারদের গল্প যাদের নিজেদের পোষা প্রাণীরাই তাদের উপর আক্রমণ করেছিল। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা আজকে আপনারা ভিডিওতে যা দেখবেন তা শুধু আপনার ভয় না, মনে কাঁপুনি ধরিয়ে দিবে। সার্গেই গ্রিগোরিভ। 2018 সালের এক শীতল ডিসেম্বরের সকাল। রাশিয়ার ছোট্ট শহর ওজেরেকের চারদিকে বরফ জমে আছে। দীর্ঘ পাইন গাছের ওপর তুষারপাতের কারণে পুরো জঙ্গল একদম শান্ত পড়ে আছে। মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে। এই নিস্তব্ধতার মধ্যেই এমন একটি ঘটনা ঘটতে চলেছিল যা পুরো এলাকাকে কাঁপিয়ে দেবে। সার্গেই গ্রিগোরিভ 41 বছরের একজন শক্তিশালী এবং একা থাকা মানুষ। শৈশব থেকেই জঙ্গলে বড় হয়েছে। তার কাজ ছিল শিকার করা, কাঠ কাটা, তা দিয়ে আয় করা। তার দুই বিশ্বস্ত কুকুর সর্বদা তার সাথে থাকত, কিন্তু সবচেয়ে আলাদা ছিল তার অদ্ভুত পোষা প্রাণীটি, একটি বড় বাদামি ভাল্লুক যার নাম ছিল গ্রাম্বোলার। সার্গেই এই ভাল্লুকটিকে তখন গ্রহণ করেছিল যখন 4 বছর আগে আত্মরক্ষায় সে তার মাকে মেরে ফেলেছিল এবং কাছেই লুকিয়ে থাকা দুটি ছোট ছোট শাবক পাওয়া গিয়েছিল। একটি শাবক কেউ নিয়ে নেয় এবং দ্বিতীয়টি মানুষ ট্রেনিং বেড হিসেবে ব্যবহার করতে চাইছিল। এটা শুনে সার্গেই তাকে দিতে অস্বীকার করলো এবং নিজেই পালনের সিদ্ধান্ত নিল। শুরুতে সব ঠিকই ছিল। গ্রাম্বোলার স্বাধীনভাবে সার্গেইয়ের জমিতে ঘুরে বেড়াতো, কিন্তু যতই সে বড় হতে লাগলো তার শক্তি এবং বুনো প্রবৃত্তিও বাড়তে লাগলো। একবার সে সার্গেইয়ের একটি কুকুরকেও আহত করে দেয়। এরপর সার্গেই তাকে খাঁচায় রাখতে শুরু করে, কিন্তু তবুও মনে হতো যেন এই ভাল্লুক কখনোই কারো ক্ষতি করবে না। একদিন তার প্রতিবেশী দিমিত্রি চা পান করতে আসে। সে দেখে গ্রাম্বোলার খাঁচার মধ্যে অস্থিরভাবে এদিক ওদিক ঘুরছে, অথচ শীতকালে ভাল্লুকেরা হাইবারনেট অর্থাৎ শীতনিদ্রা করে। দিমিত্রি সার্গেইকে সতর্ক করে, কিন্তু সার্গেই স্বভাব মতো বলল যে গ্রাম্বোলার শুধু ক্লান্ত। পরের দিনই সার্গেই ভাল্লুকটিকে খাঁচা থেকে বের করে কিছুক্ষণ হাঁটানোর সিদ্ধান্ত নেয়। তার মনে হলো নাড়াচাড়া তার অস্থিরতা কমবে। সে ভারী শিকল ধরে খাঁচা খোলে এবং গ্রাম্বোলার বেরিয়ে আসে। শুরুতে সব ঠিকঠাকই ছিল, কিন্তু যেই না শিকল একটু টান পড়লো, ভাল্লুক রেগে যেতে শুরু করলো। শিকল ধরে রাখা কাঠের খুঁটিটি জোরে চড় মারতে শুরু করলো এবং হঠাৎ তা ভেঙে গেল। সার্গেই তাৎক্ষণিক শিকল ধরে ফেললো যাতে ভাল্লুক পালিয়ে না যেতে পারে, কিন্তু এতেই গ্রাম্বোলার আরো উস্কে গেল। এক মুহূর্তে সে পুরো শক্তি দিয়ে সার্গের উপর আক্রমণ করলো। একটি মাত্র থাবার আঘাতে তার বুকের হাড় ভেঙে গেল। সে বরফের ওপর পড়ে গেল এবং শ্বাস নিতে অক্ষম হয়ে যায়। এর পরের সেকেন্ডেই ভাল্লুক তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সার্গেইয়ের প্রাণ নিয়ে নেয়। এই শব্দ শুনে তার দুই কুকুর বাড়ি থেকে বেরিয়ে এলো দৌড়ে। তারপর তারা তাদের মালিককে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠা ভাল্লুক একটি কুকুরকে খাঁচার গায়ে আছড়ে মেরে ফেললো এবং অন্যটিকে মেরেই ফেললো। আক্রমণ শেষ হবার পর গ্রাম্বোলার সার্গেইয়ের দেহ টেনে আঙ্গিনায় নিয়ে গেল এবং তারপরে খাওয়া শুরু করলো। 2 সপ্তাহ ধরে গ্রাম্বোলার সেখানেই আশেপাশে ঘুরে বেড়াতে থাকে, কখনো সার্গেইয়ের মৃতদেহের কাছে, কখনো জঙ্গলে। যখন তার বোন মারিয়া তাকে দেখতে এলো, দূর থেকে বরফের উপর রক্ত দেখে গ্রাম্বোলার দেহের কাছে ঘুরতে দেখে সে ভয়ে ছুটে পালালো এবং পুলিশকে ডাকলো। পুলিশ জঙ্গলে গিয়ে গ্রাম্বোলারকে খুঁজে বের করে এবং লোকজনকে বাঁচানোর জন্য তাকে সেখানেই গুলি করে মেরে ফেলে। তারপর বাড়িতে গিয়ে তারা আরো একটি মর্মান্তিক দৃশ্য দেখে। সার্গেইয়ের একটি কুকুর যে কোনোভাবে বেঁচে গিয়েছিল খুব দুর্বল এবং আহত অবস্থায় পড়েছিল। মারিয়া তাকে সাথে নিয়ে গেল এবং মাসের পর মাস তার যত্ন নিল, এই বলে যে এটিই তার ভাইয়ের শেষ স্মৃতি। এই ঘটনা দেখিয়ে দিল যে বুনো প্রাণীরা ছোটবেলা থেকে পালিত হলেও তাদের প্রবৃত্তি কখনোই শেষ হয় না এবং একটি ভুল সিদ্ধান্ত কারো প্রাণ নিতেও পারে। পল ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব ভিক্টোরিয়ার ছোট্ট শহর মুনির একটি একদম সাধারণ বুধবারের সকাল ছিল। সকাল পরিষ্কার ছিল, মাঠে হালকা রোদ পড়েছিল এবং 46 বছর বয়সে পল ম্যাকডোনাল্ড প্রতিদিনের মতোই তার খামারের প্রাণীদের খাবার দিতে বের হন। পল ছিলেন একজন কৃষক, স্ত্রী ম্যান্ডির অবলম্বন এবং 17 বছর ছেলে ইথানের আদর্শ পিতা। একটি পোষা ট্যাগ অর্থাৎ হরিণ, যা ছিল রেড ডিয়ার এবং অ্যালকের সংকর। পল এই হরিণের মতো কিন্তু তার থেকে অনেক বড় প্রাণীটিকে 6 বছর ধরে পালছিলেন এবং তার পরিবার এই হরিণটিকে তাদের ঘরের একজন মেম্বার বলেই মনে করত। এই স্ট্যাগটি কাঁধ পর্যন্ত প্রায় 6 ফুট উঁচু হয়ে গিয়েছিল, বিশাল শিংসহ দেখতে যেন কোনো জঙ্গলের রাজার মতো।
কিন্তু সেই সকালে এমন কিছু ঘটল যা একটি খুশির পরিবারকে মুহূর্তের মধ্যে ভেঙে দিল। বাড়ির ভেতরে ম্যান্ডি এবং ইথার বাইরে হঠাৎ তীক্ষ্ণ চিৎকার এবং জোরে জোরে শব্দ শুনতে পেলেন। তারা কিছু বুঝতে পারলেন না এবং দুইজনই দৌড়ে বাইরে এলেন। যে দৃশ্য সামনে ছিল তা পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার মতো। পল মাটিতে পড়ে গিয়েছিলেন এবং সেই স্ট্যাগ যাকে তিনি 6 বছর ধরে পালছিলেন সে পলের ওপর ভয়াবহ আক্রমণ করেছিল। ম্যান্ডির পায়ের নিচে মাটি সরে গেল, কারণ তিনি জানতেন পল সবসময় এই প্রাণীর উপর বিশ্বাস করতেন। কিন্তু আজ সেই বিশ্বাস ভেঙে গেছে। ম্যান্ডি চিৎকার করে তার দিকে দৌড়ে গেলেন। স্ট্যাগ তার প্রায় 2 ফুট লম্বা শিং দিয়ে বারবার পলকে মাটিতে পিটিয়ে দিচ্ছিল। তার খুর বারবার পলের বুক এবং পিঠে পড়ছিল। পল নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু স্ট্যাগের শক্তি মানুষের শক্তির চেয়ে অনেক বেশি। ম্যান্ডি ভয় এবং ব্যথার সত্ত্বেও সাহস হারালেন না। তিনি পুরো শক্তি দিয়ে চিৎকার করে স্ট্যাগের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করলেন। এক মুহূর্তের জন্য স্ট্যাগের বুনো চোখ ম্যান্ডির ওপর স্থির হলো এবং সেই মুহূর্তে পল মাটি থেকে উঠবার চেষ্টা করলেন, কিন্তু সুযোগটা খুবই ছোট ছিল। হঠাৎ স্ট্যাগ আরও রেগে গেল এবং পুরো গতিতে ম্যান্ডির দিকে দৌড়ে পড়ল। তার ধাক্কা লাগতেই ম্যান্ডির পায়ে ভয়াবহ ব্যথা উঠল। ট্যাগের খুর তার পায়ে লাগলো। সিং তার জ্যাকেট ছিঁড়ে বাহুকে আছড়ে দিল। ম্যান্ডি প্রায় পড়েই গিয়েছিল, কিন্তু তিনি পিছু হটলেন না। তিনি জানতেন তিনি যদি থেমে যান তবে তার পরিবার শেষ হয়ে যাবে। এর মধ্যে পেছন থেকে ইথান দৌড়ে এলো। তার হাতে ছিল একটি বড় কাঠের টুকরো। তার চোখে ভয় ছিল না, শুধু তার বাবা মাকে বাঁচানোর শেষ আশা ছিল। ইথান পুরো শক্তি দিয়ে কাঠের টুকরো দিয়ে স্ট্যাগের মাথায় মারল। একবার, আবার দ্বিতীয়বার। স্ট্যাগ হোঁচট খেলো, পিছনে হটতে লাগলো এবং শেষ পর্যন্ত ভয় পেয়ে পাশের গাছের মধ্যে পালিয়ে গেল। ম্যান্ডি সেখানেই পড়ে গেলেন, আহত এবং ব্যথায় কিন্তু জীবিত। ইথান তাকে তুললেন এবং দুইজনই পলের দিকে দৌড়ে গেলেন, যেখানে তিনি রক্তে লাল হয়ে নিশ্চল অবস্থায় পড়েছিলেন। ম্যান্ডি তৎক্ষণাৎ তাকে তোলার চেষ্টা করলেন, কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন সব শেষ হয়ে গেছে। কয়েক মিনিটের মধ্যেই ফার্স্ট রেসপন্ডার অর্থাৎ জরুরি সেবাদানকারী পৌঁছে এলো। কর্মকর্তারা এলাকা ঘিরে ফেলল এবং কিছু দূরে দাঁড়ানো স্ট্যাগ আবার আক্রমণ ভঙ্গিতে দেখা গেল। তার শিং রক্তে রঞ্জিত ছিল, চোখ লাল এবং শরীর বাতাসে ফরফর করছিল, কারণ এটি ম্যাটিং সিজন ছিল, যা স্ট্যাগরা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে এই সময়। পুলিশ ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু স্ট্যাগ জোরে জোরে ফুঁসতে ফুঁসতে মাটিতে তার খুর পিটিয়ে দিল এবং চার্জ করতেই যাচ্ছিল। যখন কর্মকর্তাদের কাছে এর আর কোনো বিকল্প ছিল না, তখন গুলির শব্দ পুরো উপত্যকার প্রতিধ্বনি হলো এবং স্ট্যাগ সেখানেই গড়িয়ে গেল। কর্মকর্তারা পলের দিকে দৌড়ে গেলেন, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তার মৃত্যু তখনই সেই স্থানেই ঘোষণা করা হয়। ম্যান্ডিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইথান তার সাথেই বসে রইল। পুরো ঘটনার ত্রাস তার চোখে জমেছিল। মুনির পুরো কমিউনিটি শকে ছিল। পল, যিনি সবার কাছে সততা, পরিশ্রম এবং পরিবারের মূর্ত প্রতীক ছিলেন, এক মুহূর্তে তিনি চলে গেলেন। এই ঘটনার পর বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছিলেন যে স্ট্যাগের আক্রমণ অত্যন্ত বিরল, কিন্তু মেটিং সিজন টেস্টোস্টেরন বেড়ে যাওয়ার কারণে তাদের আগ্রাসন বিপজ্জনক স্তরে পৌঁছে যায়। কয়েকদিন পরে পলের সম্মানে একটি আবেগ ঘনপূর্ণ শোকসভা অনুষ্ঠান করা হয়, যেখানে বন্ধু, প্রতিবেশীরা এমন অনেক মানুষ স্মরণ করছিল তাকে, যিনি তার পরিবার এবং তার খামারের জন্য জীবন দিয়েছেন। ম্যান্ডি এবং ইথান ব্যথা এবং শকে ভেঙে পড়া অবস্থায় এখন সেই একই ঘরে বেঁচে থাকার চেষ্টা করছেন, যেখানে পল প্রতিদিন সকালে হাসি মুখে বেরোতেন। কিন্তু তাদের জন্য পলের স্মৃতি, তার শিক্ষা এবং তার ভালোবাসা তাদের সাথে চিরকাল থাকবে। অ্যামান্ডা রথ ব্ল্যাক। 21 অক্টোবর 2008 সাল। ভার্জিনিয়ার বিচের একটি শান্ত এলাকা, যেখানে সবাই নিজ নিজ দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিল। এই এলাকায় থাকতেন 25 বছর বয়সী অ্যামান্ডা, যাকে সবাই এক্সোটিক প্রাণী বিশেষজ্ঞ বলে মনে করতেন, কারণ তিনি পেট প্যারাডাইজ নামের একটি পেট শপে কাজ করতেন এবং বাড়িতেও বিভিন্ন ধরনের সাপ রাখতেন। তার কাছে ছিল বার্মিজ পাইথন, মেক্সিকান কিং স্নেক, দুটি গ্রিন ট্রি পাইথন এবং সবচেয়ে প্রিয় রেটিকুলেটেড পাইথন ডায়াবলো, যা ছিল 13 ফুট লম্বা এবং প্রায় 9 কিলোগ্রাম ওজনের। অ্যামান্ডা শৈশব থেকেই সাপের ভক্ত ছিলেন এবং তিনি মনে করতেন তিনি তার পোষা সাপগুলোকে খুব ভালো করে বোঝেন। বাড়িটাও একদম ছোট্ট এক্সোটিক রেপটাইল হাউসের মতো ছিল, কিন্তু সেই বিশ্বাসই তাকে এমন একটি ভুল করালো যা তার জীবন চিরতরে শেষ করে দিল। সেই সকালে অ্যামান্ডার ডায়াবলোকে ঔষধ দিতে হবে, যা সে প্রায়ই তার স্বামীর সাথে মিলে করত। কিন্তু সেদিন সে ঘরে একা ছিল। সে খাঁচা খুলল এবং ধীরে ধীরে ডায়াবলোকে তুলল এবং আরামে ঔষধ দিতে শুরু করলো। কিন্তু হঠাৎ অ্যামান্ডার হাতে নাড়াচাড়া এবং নাস্তার হালকা গন্ধ ডায়াবলোর ভিতরে শিকারের প্রবৃত্তি জাগিয়ে তুলল। এক মুহূর্তে তার পুরো আচরণ বদলে গেল। সে অ্যামান্ডার উপরে ঝাঁপিয়ে পড়ল, তার পুরো শক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরল। রেটিকুলেটেড পাইথন তার শিকারের শ্বাস বন্ধ
করে মারতে থাকে এবং আমান্ডা যতই তাকে ছাড়ানোর চেষ্টা করছিল, ডায়াবলো ততই শক্ত করে তাকে জড়িয়ে ধরছিল। তার শ্বাস বন্ধ হতে লাগলো, শক্তি শেষ হয়ে গেল এবং কয়েক মিনিটের মধ্যেই আমান্ডা সেখানেই মাটিতে পড়ে গেল। ডায়াবলো তার শরীর ছেড়ে দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যখন আমান্ডা কাজে পৌঁছালো না তখন উদ্বেগ বাড়তে লাগলো। সন্ধ্যায় স্বামী বাড়ি এলো এবং আমান্ডাকে মাটিতে পড়ে থাকতে দেখলেন এবং ডায়াবলোর খাঁচা খোলা ছিল। জরুরি অবস্থায় নেওয়ার পর ডাক্তাররা শ্বাসরুদ্ধ হয়েছে বলে মৃত্যু ঘোষণা করেন। এনিমেল কন্ট্রোল সাপটিকে নিয়ন্ত্রণ করে ইউথেনাইজ প্রদান করে এবং এই ঘটনাটি আবার এক্সোটিক পোষা প্রাণীর বিপদ উন্মোচন করে দিল। বুল অ্যাটাক অন হিউম্যান। মহিষের এই জনপ্রিয় খেলা সম্পর্কে হয়তো আপনি অবগত আছেন। এই খেলা বাংলাদেশে অতটা জনপ্রিয় না হলেও আমেরিকাতে খুবই জনপ্রিয়। এখানে একটি ছেলে হয়তো মহিষের সাথে এই খেলার প্র্যাকটিস করছিল, তখন হঠাৎ করে মহিষটি রেগে যায় আর ছেলেটির উপরে আক্রমণ করে বসে। ছেলেটির ভাগ্য ভালো ছিল, সে সৌভাগ্যক্রমে খুব দ্রুত সেখান থেকে লাফ দিয়ে বের হতে পেরেছিল। মহিষের এই খেলার আরও একটি ঘটনা চলুন দেখে আসি। এখানে একটা মহিষ দৌড়াদৌড়ি করছিল, হয়তো সেটা ছুটে গিয়ে মানুষের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। আপনারা দেখতেই পাচ্ছেন মহিষটা কতটা আক্রমণাত্মক ভঙ্গিতে রয়েছে এবং তার ভেতরে রাগ এতটাই বেশি ছিল যে আশেপাশে কোনো মানুষ না পেয়ে একটি গাড়িকেই উল্টে ফেলে দিতে চেয়েছিল। দেখুন মহিষের এই খেলা কিভাবে প্র্যাকটিস করতে হয় তা শিখে নিন এই ছেলেটির কাছ থেকে। এই ঘটনা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। মহিষের এক পাল ছুটে গিয়ে মানুষের উপর আক্রমণ করে এবং একজন তো কঠিনভাবে এর শিকারও হয়েছিল।